কুরবানি ঈদে তুফান তো ভাই আলাদাই ঝড় তুলতে আসছে। আমি এই বিষয়টা এতটা শিওর কি করে বলছি জানো? তুফান টিমের মধ্যে এমন কিছু কিছু ক্রিউ মেম্বার্সরা আছেন, টেকনিশিয়ানরা আছেন, যাদের সঙ্গে খানিকটা আলাপ আলোচনা করতে পারলাম। তারা বলছেন তুফান সিনেমাটা যা তৈরি হচ্ছে, বাংলাদেশ এর আগে এইরকম সিনেমা দেখেনি। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমি দুর্দান্ত এক্সাইটেড এই তুফান সিনেমাটাকে নিয়ে, এবং কি লেভেলের প্রি প্রোডাকশনের কাজ চলছে তোমরা ভাবতে পারবে না, ভাবতে পারবে না। ডে বাই ডে টেকনিশিয়ানসদের সঙ্গে ডিরেক্টরের এমন কনভারসেশন চলছে, এত স্ট্রংলি প্রি প্রোডাকশন হচ্ছে এই ছবিটার, পুরোটা ছক অনুযায়ী করা হচ্ছে, এইভাবে 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 এগোবে। এবং তুফান সিনেমাটা এমন একটা কন্টেন্ট বা যেভাবে রায়হান রাফি প্রেজেন্ট করবেন আমাদের সামনে, এটা শুধুমাত্র বাংলাদেশ নয়, প্রত্যেকটা জায়গায় সুন্দরভাবে ওয়ার্ক করার কথা। টেকনিশিয়ানসরাও এই ছবি নিয়ে যথেষ্ট আশাবাদী। দেখো, টেকনিশিয়ান তাদের কাজ কি? একটা ছবির সঙ্গে তারা জুড়ে থাকবেন, তারা দিনের শেষে টাকা পাবেন, তাদের রেমুনারেশন পাবেন, বাস তাদের কাজ শেষ। বাট যখন কোনো টেকনিশিয়ান বলেন যে ভাই এই ছবিটা তো আলাদাই লেভেলের কিছু হচ্ছে, এবং সেই টেকনিশিয়ান যখন আমার দেশের টেকনিশিয়ান হয়, যখন তার সঙ্গে কথা বলে আমি জানতে পারি যে এই ছবিটার যা গল্প শুনলাম ভাই এ তো আলাদাই কিছু হবে, তখন আমার মনে হলো আমি সাকিবিয়ানদের এটুকু বলি যে ভাই ঝড় তুলতে আসছে তুফান, সাইক্লোন বইবে পুরো, এটুকু বললাম। অডিয়েন্সের পায়ের মানে এত ফুটফলস হবে এই ছবিটা, ধুলো উঠতে থাকবে সিনেমা হলের বাইরে। প্রচণ্ড ভালোভাবে এই ছবিটাকে তৈরি করা হচ্ছে। রায়হান রাফিজি সময় নিয়ে 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 ভাবো, আমি যেটা শুনতে পারলাম তোমাদের বলি, 7-7.5 মাস আগে থেকে তুফানের প্রি প্রোডাকশন শুরু হয়েছে। 7-7.5 মাস আগে, ভাবো কতদিন আগে থেকে। তবে থেকে রায়হান রাফি সবার সঙ্গে এক যোগ সূত্র ধরে কাজ করে চলেছেন, এইভাবে হবে, এটা এইভাবে হবে, আমি এটা এরকমভাবে চাইছি। যে কারণের জন্য রামোজি ফিল্ম সিটিতে এই যে সেট নির্মাণ হচ্ছে, এই যে এত এত টাকা, এই যে এত বাজেট, সেট নির্মাণে কম খরচা ভাবছো, পার ডে 100 জনের ওপরে লোকজন মানে সেট নির্মাণের কাজ করছেন নির্মাতারা, তাহলে তাদের রেমুনারেশন ধরলে একদিনের রেমুনারেশন কস্ট আইডিয়া করো। এই ছবির বাজেটও যেমন বড়, এই ছবি আমাদের বড় কিছু দেখাতে আসছে। কুরবানি ঈদে তুফান যা আসছে, মানে তোমরা বলতে পারবে ভাই 2023-এ এসেছিল প্রিয়তমা, কুরবানি ঈদে সব ছাড়খাড় করে দিয়েছিল, 2024-এর কুরবানি ঈদে আসছে তুফান, সব ছাড়খাড় করে দেবে। আমি তাই ভাবি। শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এই ছবির সঙ্গে কোলাবোরেট করেছে, এত দিন ধরে তারা এত স্ট্রংফুলি আমাদের কলকাতা ইন্ডাস্ট্রিতে বিজনেস করে যাচ্ছে বুদ্ধিমত্তার সঙ্গে। তারা যখন কোলাবোরেট করেছে, তারা যখন যুক্ত হয়েছে, মানেই গল্প এখানে অন্যরকম। ইয়েস, দুর্দান্ত গল্প তুফানে, দুর্দান্ত গল্প, এবং প্রেজেন্টেশনই আলাদা হচ্ছে। পুরো সাউথের ফিল পাবে তোমরা, আমি এটুকু বলে দিলাম। যারা সাউথ ইন্ডিয়ার ছবি দেখতে ভালোবাসো, আমি ওপার বাংলার অডিয়েন্সের কথাও যেমন বলছি, আমি এপার বাংলার অডিয়েন্সের কথাও বলছি, যারা আমরা সাউথ ইন্ডাস্ট্রির ফিল্ম দেখতে খুব ভালোবাসি, মানে হিরোর গাড়ি আটকালো, হিরোর পা মাটিতে পড়লো, উড়ু করে দুলো, বা অ্যাকশন সিকোয়েন্স, স্মার্ট অ্যাকশন দেখতে পাবো আমরা। সাকিব ভাইয়াকে দুরন্ত অ্যাকশন করবেন উনি তুফানে, যেভাবে ডিজাইন করা হচ্ছে পুরো বিষয়টা, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। 2024 সালটা সাকিব ভাইয়ার জন্য ভীষণ পজিটিভ একটা ইয়ার, মানে উনি এমনভাবেই কন্টেন্ট চুজ করেছেন। দেখো, দরদ নিয়ে আমি ইতিমধ্যে কিছু বলতে পারবো না, কেননা দরদের বিষয়টা আমি এখনও জানি না, বাট আমি তুফান আর রাজকুমার নিয়ে বিষয়গুলো শুনতে পেয়েছি। এই ছবি দুটো বাংলাদেশে ভীষণ ভালো ওয়ার্ক করবে, ভীষণ ভালো, মানে আমি বলছি যে আউট অ্যান্ড আউট ওয়ার্ক করবে, যা ভাবাই যাচ্ছে না। শেষ করলাম ভিডিওটা, আমি এর থেকে বেশি কিছু বলতে পারবো না, কেননা তোমরা সবাই জানো একটা ছবি এখন সবেমাত্র প্রি প্রোডাকশনের জায়গায় আছে। ছবিটা ফ্লোরে যাবে ফেব্রুয়ারি মাসের লাস্টের দিক থেকে, তো ছবিটাকে ফ্লোর কমপ্লিট হোক, তারপরে আমি যদি পারমিশন পাই কিছু আপডেট তোমাদের দেওয়ার চেষ্টা করব, যদি পারমিশন পাই। তার আগে কিচ্ছু নয়। সারপ্রাইজ তো সারপ্রাইজের মতন থাকতে হবে, তাহলে সারপ্রাইজ পেয়ে মজা লাগবে, তাই না? টাটা।